নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে অসম্ভব সুস্বাদু উচ্ছে আলু আর বড়ি দিয়ে একটি রেসিপি বানিয়ে দেখাবো, যেটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। আর যারা উচ্ছে খেতে পছন্দ করেন না তাদেরও এই রেসিপিটি খুব ভালো লাগবে। এটা বানানোও কিন্তু খুব সহজ, আর বানাতে খুব একটা বেশি সময়ও লাগে না। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। উচ্ছে আলুর রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কালো সর্ষে আর 2 চামচ পরিমাণে পোস্ত। দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে এবারে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মশলার মিহি পেস্ট আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এখন আমি একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এই রান্না আপনারা সর্ষের তেলেও করতে পারেন। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি। এখন নেড়ে চেড়ে বড়িগুলোকে হালকা লালচে করে একটু ভেজে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে নেওয়া 2টো মিডিয়াম সাইজের আলু। মিডিয়াম টু হাই ফ্লেমে এবারে আলুটাকেও নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। আলু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ভালো করে প্রথমে ভাজা হতে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিচ্ছি লম্বা টুকরো করে কেটে রাখা উচ্ছে। মিডিয়াম টু হাই ফ্লেমে এখন নেড়ে চেড়ে উচ্ছেটাকে হালকা লালচে করে একটু ভেজে নেব। উচ্ছে আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও উচ্ছে আর আলুটাকে একটু ভেজে নিচ্ছি। স্বাদ অনুসারে লবণটাও এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এবারে আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু এবারে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা বানাতে কিন্তু খুব বেশি মশলারও প্রয়োজন হয় না, আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, মানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রয়েছে। এবারে আমি মিক্সার গ্রাইন্ডার জারটাকে ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। জল কিন্তু খুব বেশি দেওয়ার কোনোই দরকার নেই, অল্প পরিমাণে জল দিয়েই দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়িগুলোকে। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। সমস্ত কিছু এবারে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখনো কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখন আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য উচ্ছে আর আলুটাকে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে 2 থেকে 3 মিনিট আমি নেড়ে চেড়ে উচ্ছে আর আলুটাকে রান্না করে নেব। 3 মিনিট ধরে আমি রান্না করে নিয়েছি। এখন আমাদের দারুণ সুস্বাদু উচ্ছে আলু আর বড়ির ঝাল কিন্তু একদমই তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এটা আমি সার্ভ করব। আজকে আমার এই অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে উচ্ছে আলু বড়ির ঝাল যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।